অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল সিআইডি টিম। হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন, সেখানে প্রথম সিআইডি টিম পৌঁছে যান এবং তারপর তারা চলে যান কালীঘাটে। এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ দেব, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করা হয়েছে সোমবার। ভবানী ভবনে অভিষেককে তলব করেছে সিআইডি। এই মুহূর্তের ব্রেকিং নিউজ আরো একবার জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব। সোমবার ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। আজ কালীঘাটের বাড়িতে গিয়ে অভিষেককে নোটিশ দেয় সিআইডি এবং এই মুহূর্তের ব্রেকিং নিউজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করা হয়েছে সোমবার। ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, আমরা দেখলাম কিছুক্ষণ আগেই যে কালীঘাটের বাড়ি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়েছে সিআইডি, ঠিক কি বলা হয়েছে? সিআইডি সূত্রে দাবি করা হচ্ছে যে আগামী সোমবার ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে হাজিরা দিতে হবে এবং এই মর্মেই কালীঘাটের যে বাড়ি, ক্যামেরা পার্সনকে বলবো একবার, আবার রাজীব ক্যামেরা পার্সন তাকে বলবো, এই যে বাড়ি কালীঘাট রোডের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই বাড়িতেই কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সিআইডি কর্তারা এসে তাকে একটি নোটিশ তারা দিয়ে গিয়েছেন। তো জানিয়ে রাখবো যে বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন সেই মর্মে যে প্রস্তাবক চিঠি পাঠানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে, সেখানে বিধায়কদের সই ঘিরে একটি বিতর্ক তৈরি হয়েছে এবং বিধানসভা সচিবের তরফে হেয়ার স্ট্রিট থানাতে অভিযোগ করা হয়েছিল যে তৃণমূলের বিধায়করা যে প্রস্তাবনায় যে সিগনেচার করেছেন বা সই করেছেন, তাতে সেই সই জাল বা নকল তাদের মনে হয়েছে এবং তারই তদন্ত এই মুহূর্তে সিআইডি করছে। এবং সেই মামলা তদন্ত করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে হরিশ মুখার্জির যে বাড়ি 188A, সেখানে তারা প্রথমে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়ার উদ্দেশ্য নিয়ে, কিন্তু সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না। সেখানে দীর্ঘ সময় তারা অপেক্ষা করেছিলেন এবং পরবর্তী সময় সিআইডি কর্তারা যখন জানতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের বাড়িতে রয়েছেন, সেখানে সিআইডি কর্তারা এসে উপস্থিত হন এবং সিআইডি কর্তাদের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে একটি নোটিশ বা সামান ইস্যু করা হয়েছে আগামী সোমবার। এই জাল সইয়ের যে তদন্ত এই মুহূর্তে সিআইডি করছে, সেই মামলার প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট বা বয়ান রেকর্ড করতে চান সিআইডি কর্তারা। কারণ যে চিঠি বিধানসভায় পাঠানো হয়েছিল বিরোধী দলনেতা কে হবেন তৃণমূল কংগ্রেসের তরফে, সেখানে জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক বা দলীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কিন্তু সেই চিঠি পাঠানো হয়েছিল এবং সেই চিঠিতে বিধায়করা সিগনেচার করেছিলেন এবং সেই বিধায়কদের যে তারা যে সই করেছিলেন, সেই সইয়ের বিধায়কদের একাংশের সই জাল বলে মনে করা হচ্ছে এবং তারই সূত্র ধরে হেয়ার স্ট্রিট থানাতে কিন্তু অভিযোগ করা হয়েছিল বিধানসভা সচিবের তরফে বা প্রিন্সিপাল সেক্রেটারির তরফে। সঙ্গে থাকো, এই নোটিশ হাতে পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। ওরা একটা নোটিশ দিয়েছে, সেটা হ্যান্ড ডেলিভার্ড করতে হতো বলে ওরা অন্য কারোর কাছে দেয়নি। তদন্তকারী সংস্থা একটা কেসে তদন্ত করছে। আমি 7 বছর ধরে কোথায় থাকি সেই তথ্য তাদের কাছে নেই। নোটিশটা রিসিভ করেছি এবং পরবর্তীকালে আমি নোটিশ পড়িনি এখন, এবং তার যা উপযুক্ত ব্যবস্থা আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো এবং আমাকে যদি কোথাও কোনো সহযোগিতায় দরকার পড়ে যদি ডাকে আমি যাব। আমার তো লোকানোর কিছু নেই। বিগত দিনেও যখন আমাকে ইডি, সিবিআই, এমনকি দিল্লিতেও ডেকেছে, আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি, কোঅপারেট করেছি। আমি সব মিলিয়ে কিছু না হলেও প্রায় 10 থেকে 12 বার দিল্লি, কলকাতা মিলিয়ে এদের কাছে অ্যাপিয়ার করেছি। আমি তো কোথাও পালিয়ে যাইনি। আমাদের সঙ্গে সরাসরি অমিত রয়েছেন, প্রতিনিধি অমিত। আরো একবার জানতে চাইবো যে ঠিক কোন তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে, নোটিশে ঠিক কি বলা হচ্ছে সিআইডির তরফে? দেখো, সই জাল তদন্ত করছে এই মুহূর্তে সিআইডি কর্তারা এবং এই বিধায়কদের যে সই জালের যে তদন্তে নেবে তার ইতিমধ্যেই আমরা দেখেছি গত পরশুদিন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, আমরা দেখি গতকাল বোলপুরে বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়ি, অন্যদিকে কুণাল ঘোষ তিনি বেলেঘাটার বিধায়ক, তার বাড়িতেও সিআইডি কর্তারা পৌঁছে গিয়েছিলেন। এছাড়াও আরও বেশ কয়েকজন যারা বিধায়ক রয়েছেন তাদেরকেও কিন্তু তাদের বাড়িতে তদন্তের উদ্দেশ্যে সিআইডি কর্তারা গিয়েছিলেন এবং যেহেতু দলের তরফে এই চিঠি
প্রস্তাবনার চিঠি পাঠানো হয়েছিল বিধানসভায়, সেক্ষেত্রে প্রস্তাবক হিসেবে যে সমস্ত বিধায়কদের নাম রয়েছে তারা সেখানে সিগনেচার করেছিলেন, সেই সই জাল করা হয়েছে বা সেই জাল বলে মনে করছে বিধানসভা প্রিন্সিপাল সেক্রেটারি। এবং সেই মর্মে যে অভিযোগ করা হয়েছিল হেয়ার স্ট্রিট থানায় তারই তদন্ত কিন্তু করা হচ্ছে সিআইডি তরফে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই মামলার প্রেক্ষিতেই নোটিশ সার্ভ করা হয়েছে সিআইডি তরফে। আজকে বেলা 1:30 নাগাদ টুরিস্ট যে শান্তিনিকেতন সেখানে সিআইডি কর্তারা পৌঁছে গিয়েছিলেন প্রথমে, এবং সেখানে তারা দীর্ঘ সময় অপেক্ষা করেন। তারা সেখানে সেই বাড়িতে তারা নক করেন বা সেই বাড়িতে ডাকাডাকি করেন, এবং ভেতর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবারের কোনো সদস্য সেখানে না থাকায় তার অফিসের একজন স্টাফ তারা সিআইডি কর্তাদের জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে নেই। এরপরে সিআইডি কর্তারা কিছুক্ষণ সেখানে অপেক্ষা করেন, এবং আমরা দেখলাম 2:10 কালীঘাট রোডের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে আসেন। তিনি তার অমিত সঙ্গে থাকো। এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করা হয়েছে বিধানসভায়। সই জালিয়াতির তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে, সোমবারই তাকে তলব করেছে সিআইডি। কি বলবেন? রাহুল বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করা হয়েছে, সোমবারই তাকে তলব করেছে সিআইডি, এবং বিধানসভায় সই জালিয়াতি তদন্তে তাকে তলব করা হয়েছে। কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে যে অভিষেক ব্যানার্জি জালিয়াতি করতে করতে এখন জালিয়াতি একদম শেষ সীমায় পৌঁছে গেছে। মানে সই জালিয়াতিতে পর্যন্ত অভিষেক ব্যানার্জির নাম জড়াচ্ছে। তার মানে এটা রেজিস্ট্রার জালিয়াতিতে আমার মনে হয় যে একটা আন্তর্জাতিক পুরস্কারও পেতে পারে। অতএব এই জাতীয় জালিয়াতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা হওয়া উচিত। এটাই বাংলার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের দাবি। অতএব শুধুমাত্র এটা সেটা বলে লাভ নেই। আগে বলতো সিবিআই, ইডি, এখন সিআইডি তার বিরুদ্ধে খিস্তি দিচ্ছে। কদিন আগেও এই সিআইডির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন উনি। তার কারণ তখন ওনার চুরিতে সহযোগিতা করেছে সিআইডি। আজকে যেহেতু চুরিতে বাদ সেরেছে, চোর ধরার জন্য বেরিয়েছে, সঙ্গে সঙ্গে সব খারাপ হয়ে গেছে। অতএব যেখানে উনি যাক, অতএব যে অপরাধ উনি পর পর করে আসছেন সেই অপরাধের মূলোচ্ছেদ হবেই হবে, যতই আস্ফালন করুন আর যতই গর্জন করুন। বেশ, ধন্যবাদ। এবং এই নোটিশ পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা বলছিলেন যে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে, কিন্তু তাও তিনি লড়াই থেকে সরে দাঁড়াবেন না। কি বলছেন অভিষেক, শোনাবো। রাজনৈতিক এগুলো নিজেদের স্বার্থ রয়েছে, সে কারণে অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে ক্ষমতায় বেশি দিন তারা টেকে না। তো আমরা এই লড়াইয়ের ময়দান থেকে সরবো না। এসব করে আমাকে আগেও দমাতে পারেনি, আমি আগামী দিনেও মাথা নত করার ছেলে নয়। সই জালিয়াতির তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করা হয়েছে। সোমবার ভবানী ভবনে অভিষেককে তলব করে সিআইডি। আমরা দেখেছিলাম যে শান্তিনিকেতনে, হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানে পৌঁছে যান সিআইডির টিম, এবং সেখানে 35 মিনিট অপেক্ষা করেন তদন্তকারীরা, এবং তারা অপেক্ষা করেছিলেন। সেই সময় শান্তিনিকেতনের বাড়ির ভেতর থেকে একজন কর্মচারী তিনি বেরিয়ে আসেন, এবং তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে নেই। এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর এই সিআইডির টিম চলে যায় কালীঘাটের বাড়িতে, কালীঘাট রোডের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা নোটিশ দেন। অভিষেক, আপনার বাড়িতে সিআইডি বিধানসভায় সই জাল সংক্রান্ত কেসে আমাদের সঙ্গে সরাসরি অমিত রয়েছেন, প্রতিনিধি অমিত। একেবারে দেখো, সিআইডির তরফে যে নোটিশ সার্ভ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জাল সই মামলাতে, সেই মামলায় আগামী সোমবার বেলা 12টা নাগাদ ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হয়েছে। এই মর্মেই তার বাড়িতে এসে নোটিশ সার্ভ করা হয়েছে। আমরা দেখলাম যে 1:30 নাগাদ প্রথমে তারা চলে যান শান্তিনিকেতন 188A হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সেই বাড়ি। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে ছিলেন না, বা তার পরিবারের কোনো সদস্য ছিলেন না। সেখানে সিআইডি কর্তারা কিছু সময় অপেক্ষা করেন, এবং 2:10 এই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে তিনি ফিরলেন, কারণ তিনি দলীয় কর্মসূচিতে তিনি একটু বাইরে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পর আমরা দেখলাম তার বাড়িতে ঢোকার ঠিক 10 মিনিটের মাথায়। সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবজিৎ সরকার।
বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। সোমবার ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি, সই জালিয়াতি তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে, কি বলবেন? দেবজিৎ দা, শোনা যাচ্ছে? বিশেষ কিছু আমাদের তরফে বলার নেই। অভিষেক বাবু যা বলছেন সেটা অভিষেক বাবু বলছেন। আমরা পশ্চিমবঙ্গের জনতা শুধু বিস্ময়ে দেখছি যে এই অদ্ভুত জিনিস, নিজের দলের সই জালের মানে বিধায়কদের সই জালের অভিযোগ নিয়ে তার কাছে তদন্তকারী দল পৌঁছেছে, এবং এ বিষয়ে যা বলার সেটা সম্মাননীয় স্পিকার বলবেন বিধানসভার। কিন্তু এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে এর থেকে নিকৃষ্টতম অপরাধ আর কোনো কিছু হতে পারে না। দেবজিৎ বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। আগে ইডি সিবিআই ছিল, এখন পশ্চিমবঙ্গ পুলিশও যোগ দিয়েছে, কি বলবেন? এই কথার কি উত্তর দেব? ওনার মনে হচ্ছে উনি বলছেন, ওনাকে তো বুকে কেউ বলতে বাধা দিতে পারে না। উনি বলছেন আমি আশা করব ওনার দিল্লির উকিল বাবু এবং ওনার ওই কালীঘাট এলাকার যারা ওনার হয়ে যিনি বা যারা ওনার হয়ে ডিফেন্স করবেন কাউন্সিল হিসেবে, ডিফেন্স কাউন্সিল হিসেবে কোর্টে, উনি তো বলেছেন তারা নিশ্চয়ই ব্যাপারটাকে বিচারকদের বুঝিয়ে দিতে পারবেন যে ওনার প্রতি পলিটিক্যাল ভেন্ডেটা এসেছে। বেশ, ধন্যবাদ দেবজিৎ বাবু। টিএমসি যে নোটিশ দিয়েছে তার রিপ্লাই আমি ইতিমধ্যেই দিয়েছি। আমরা হাইকোর্টেও মুভ করেছি, কোর্টে কেসও ফাইল করা হয়েছে। যদি কেউ ভাবে যে ডেকে ভয় দেখিয়ে চমকে জোর জবরদস্তি ফেক কেসে ইমপ্লিকেট করে জেলে ঢুকিয়ে আমাদের মাথা নত করবে, আমরা ওই ধাতুতে তৈরি নই। সবাই অমিত শাহর পদলেহন করে বিজেপিতে যোগদান করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপিতে যায় না। এটা আমাদের চোর বলে। মানুষ বোকা নয়, যারা লুটপাট করে ক্ষমতায় এসছে, যেভাবে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অনৈতিকভাবে ক্ষমতায় এসছে, এর বিচার মানুষ আগামী দিন করবে, এই বিশ্বাস আমার জনগণের উপর এবং গণতন্ত্রের উপর আছে।